কিভাবে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন। প্রথমে আপনি এই লিঙ্কে আসার পর এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে চেকআউট পেজে। চেকআউট পেজে আসার পর আপনি এখানে আপনার ইনফরমেশন দিয়ে ফিল্ডগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর এইখানে আপনার নাম্বার দিয়ে দিবেন এবং মেল দিয়ে দিবেন। দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশ, নগদ অথবা রকেট সিলেক্ট করবেন। আমি নগদ সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই নাম্বারে আপনি 599 টাকা উপরের যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করলে আপনার ফোনে একটা মেসেজ যাবে, সেখানে ট্রানজ্যাকশন আইডি থাকবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে আমি সেন্ড মানি করার পর এই ট্রানজ্যাকশন আইডিটা এসেছে। আসার পর এখন আমি এই ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার দেখেন আমার অর্ডারটা কিন্তু পেমেন্ট কমপ্লিট। তার মানে আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাক টু ওয়েবসাইটে যদি যাই, এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে আমার অর্ডার রিসিভ। আমার অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এই হচ্ছে আমার প্রোফাইল। এখন যদি আমার মাই কোর্সে যাই, মাই কোর্সে যাওয়ার পর আমি যদি ইন প্রসেসে আসি, দেখেন এই যে আমার কোর্স কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমার কোর্সে ক্লিক করি, ক্লিক করার পর এবং কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমার সবগুলো এখান থেকে সবগুলো ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে আমার কোর্স পারচেস কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে। এখন আরেকটি বিষয় হচ্ছে আপনি তো অর্ডার কমপ্লিট করলেন এবং আপনি ওয়েবসাইটেও কোর্স অ্যাক্সেস করতে পারছেন। এখন ধরেন আপনি এই ওয়েবসাইটে কোনোভাবে লগ আউট করে ফেললেন। লগ আউট করার পর আপনি এই ওয়েবসাইটে লগ ইন করবেন কীভাবে? আপনার তো পাসওয়ার্ড নেই। তো সেটার জন্য আপনি আপনার মেইলে চলে যাবেন। মেইলে আসার পর দেখেন আপনার এখানে কিন্তু একটা মেসেজ এসেছে, থিমফ্লেক্স ইউর লার্নিং ক্রিয়েট হ্যাজ বিন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আপনার এখানে। তো তারপর এই যে সেট ইউর নিউ পাসওয়ার্ড, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। এখানে আপনি ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। ধরুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা ম্যাচিং হচ্ছে না। আপনার পাসওয়ার্ডটা প্রপারলি ম্যাচ না হলে কিন্তু নেবে না। ঠিক আছে। তারপর সেভে যদি ক্লিক করি, আচ্ছা আবারও নিচ্ছে না। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেই কারণেই নিচ্ছে না। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো তারপর দেখেন আমি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর সেভে ক্লিক করেছি। এখন কিন্তু আমার এই পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার লগ আউট করি, লগ আউট করার পর আপনি যদি লগ ইন করতে চান themeflex.xyz চলে আসবেন। এখানে আসার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মেলটা এখানে লিখবেন। আমি মেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে মাই কোর্স আছে। মাই কোর্সে যদি ক্লিক করি তাহলে এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এখান থেকে এই যে আমি এখন কোর্স অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে। তো আপনি চাইলে যে এখান থেকে আপনার প্রোফাইলের ইমেজ পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে। যদি আপনি এখানে ক্লিক করেন, ধরেন আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি, যেমন ধরেন এই ইমেজটা দিয়ে দিচ্ছি। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখেন আমার প্রোফাইলের ইমেজটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি এই যে কোর্সে আসলে এখানে আপনার কোর্সের এগুলো দেখতে পারবেন। এই যে ইন প্রসেসে আসলে যেমন ধরেন এখানে যদি যাই, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখান থেকে আমি আমার কোর্সের ভিডিওগুলো দেখতে পারবো। ঠিক আছে। ল্যান্ডিং পেজ। তো এখন যদি আমি কমপ্লিট দিই, ইয়েস কমপ্লিট, এই যে কমপ্লিট, এই যে দেখেন 7%। মানে আপনি যে ভিডিওগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর এই যে এখানে আপনি কত পার্সেন্ট কমপ্লিট করেছেন এগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে। তো এইভাবে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন খুব সহজেই।